যুগ অনুসার কি ঈশ্বর তার মত পরিবর্তন করে? কি বলছে বেদ? আসুন আমরা জানি। বন্ধুরা, সমাজে যে মান্যতাগুলো চলছে যে কলিযুগে কেবল নাম যজ্ঞ করলে ব্যক্তি উদ্ধার হয়ে যায়, এখানে অন্য কোনো যজ্ঞের মহত্ব নাই, দানের কোনো গুরুত্ব নেই, মাতা পিতার সেবার কোনো গুরুত্ব নেই, অতিথির সেবা করার কোনো গুরুত্ব নাই, বেদ পড়ার কোনো প্রয়োজন নাই, শুধু নাম যজ্ঞ করলে নাকি ব্যক্তি উদ্ধার হয়ে যায়। তাই বলা হয় কলিযুগ কেবল নাম আধারা, সুমর সুমর হয় নরজন পারা। কলিযুগটা নাম আধারিত, এখানে সুমিরন করলে বা স্মরণ করলে নামের নাকি উদ্ধার হয়ে যাওয়া যায়। বন্ধুরা, এই মান্যতাটি কতখানি যুক্তিপূর্ণ আমরা তর্কের কোষ্ঠী পাথরে যাচাই করে যদি দেখি, তাহলে বোঝা যায় যে এটা একটা অন্তঃসার শূন্য গুরুদের বানানো মান্যতা। বাস্তবে এটা সত্য নয়। বৈদিক মান্যতা অনুসার যে একই মান্যতা সৃষ্টির আদিতে যেটা দেওয়া হয়ে থাকে সেটাই সব যুগের জন্য প্রযোজ্য, সর্বকালের মানুষদের জন্য প্রযোজ্য। কখনো যুগ অনুসার মত পরিবর্তন হয় না। একটি বিখ্যাত মন্ত্র বেদের, সে বলছে যে স্বস্তি পন্থা মনুচরেম সূর্যা চন্দ্রমসাবিব পুনর্দদতাঘ্নতা জানতা সঙ্গমে মহি। আমরা কোন পথের পথিক হব? যেমন আমরা রাস্তায় চলি, আমরা বাম পাশে যাই, সামনে যে ব্যক্তি আসে সে তার বাম পাশে যায়, তো কখনো ঠুকাঠুকি হওয়ার সম্ভাবনা থাকে না। পাশ্চাত্য দেশগুলোতে তারা ডান পাশে যায়, তো তাতে একটা সিস্টেমেটিক চলতে থাকে, কোনো অসুবিধা হয় না, কারো সাথে কারো কোনো সংঘাত হয় না। ঠিক তেমনি এমন একটি পথ আছে যার দ্বারা সংঘাত হবে না। সে পথটি কি বলছে? স্বস্তি পন্থা। সে পথটি হলো কল্যাণকারী পথ। আর কল্যাণকারী পথ কাকে বলবো? কারণ খ্রিস্টানরা বলবে আমার বাইবেলটাই কল্যাণকারী পথ, মুসলমানরা বলবে আমার কোরআন কল্যাণকারী পথ, প্রভুপাদ বলবে আমার মান্যতা বৈষ্ণব মান্যতাটি কল্যাণকারী পথ, অনুকূল বলবে আমার মান্যতাটি কল্যাণকারী পথ, রামকৃষ্ণ বলবে আমার মতবাদটি হলো কল্যাণকারী পথ। তো কল্যাণকারী পথ কোনটি তার বিচার করার জন্য একটি মন্ত্র দিয়ে দিয়েছেন যে স্বস্তি পন্থা মনুচরেম সূর্য চন্দ্রামসাবিব। যেমন সূর্য চন্দ্র সর্বদা প্রকাশ দেয়, তার গতির মধ্যে কোনো পরিবর্তন হয় না, যা সৃষ্টির আদিতে ছিল আজও সেই একইভাবে গতি করছে আর প্রকাশ দিচ্ছে। তো আমাদেরও সেই ধর্মের কোনো পরিবর্তন হবে না, ধার্মিক মান্যতাগুলোর কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ মনুষ্য মাত্রের জন্য যে বিদ্যা সৃষ্টির আদিতে দেওয়া হয়েছে সেই বিদ্যাই আজও একই রূপে চলতে থাকবে, কখনো পরিবর্তন হয়ে যাবে না যুগ পাল্টে যাওয়ার সাথে সাথে। তাহলে গুরুদের মান্যতাগুলো যদি সেই বৈদিক মান্যতার সাথে মিল না খায়, তাহলে তাদেরকে বহিষ্কার করতে হবে, সেগুলো মিথ্যা মান্যতা। কারণ বেদ বলছে যে স্বস্তি পন্থা মনুচরেম সূর্য চন্দ্রমসাবিব পুনর্দদতা ঘ্নতা জানতা সঙ্গমে মহি। দ্বিতীয় লাইনে বলছে আমরা দানশীল হব, যতদিন থাকবো দান দিতে দিতে থাকবো, এটা কল্যাণকারী পথ বলছে। তারপর বলছে অঘ্নতা, কারো হত্যা করে নয়, সবাইকে প্রাণ দেব, কিন্তু কারো সাথে বৈরি করে হিংসা করে নয়, কারো হত্যা করে নয়, অর্থাৎ সবাইকে আমরা প্রাণ দান করে আমরা জীবন ধারণ করব। তারপর বলছে জানতা, যতদিন বাঁচবো কিছু না কিছু শিখবো, জানবো, জানার আগ্রহ রাখবো, এইভাবেই জীবনযাপন করাটাই হবে কল্যাণকারী পথ। তাহলে বুঝলেন বন্ধুরা? তো যে সমস্ত গুরুগণ বলছে যে যুগ অনুসার মত পরিবর্তন হয়ে যায়, ভীষণ ভীষণ ক্ষতিকারক মান্যতা বন্ধুরা। যুগ অনুসার যদি মত পরিবর্তন হয়ে যায়, তাহলে বিভিন্ন গুরুগণ বলবে আমি হচ্ছে সেই ঈশ্বরের দেওয়া লেটেস্ট সংবিধানটি নিয়ে এসেছি, সমস্ত মনুষ্য মাত্রের জন্য প্রযোজ্য। তখন বলবে গুরুমিত রাম রহিম, যে আজ জেলের মধ্যে আছে, সেও বলবে আমার মান্যতাটি হলো সমস্ত মনুষ্য মাত্রের জন্য পাঠানো মান্যতা, আমি মেসেঞ্জার অফ গড। সে নিজে নিজেকে বলতো আমি তো মেসেঞ্জার অফ গড। আর প্রভুপাদ বলবে যে এক সময় যজ্ঞের মহত্ব ছিল, দানের মহত্ব ছিল, এক সময় বেদের মহত্ব ছিল, এখন ধ্যান করলে চলবে না, বেদ পড়লে চলবে না, এখন তো কেবল আমি যেটা বলবো, যে গৌরাঙ্গ মহাপ্রভু যে বাণী দিয়ে গেছেন কলিযুগের জন্য, সেটাই মান্যতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, শুধু এই নামটা জপ করো, এরই মালা জপ করতে থাকো, মালা ফেরতে থাকো, তুমি উদ্ধার হয়ে যাবে।
তাহলে বন্ধুরা, বিভিন্ন গুরুদের ভিন্ন ভিন্ন মান্যতাগুলোও কিন্তু সঠিক হয়ে যাবে, আর প্রত্যেকের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে, কলহ সৃষ্টি হবে। কেননা সে বলবে আমার গুরুর মান্যতাটি হলো লেটেস্ট মান্যতা, সে বলবে আমার গুরুর মান্যতাটি হলো লেটেস্ট মান্যতা, অনুকূল বলবে আমার মান্যতাটি লেটেস্ট মান্যতা, বা রামকৃষ্ণের শিষ্যগণ বলবে রামকৃষ্ণের যে মুখনিসৃত বাণী হলো লেটেস্ট মান্যতা। এইভাবে একটা ঝগড়ার সৃষ্টি হবে, কখনো এক সিদ্ধান্ত বা এক মান্যতায় মানুষ আসতে পারবে না। তাহলে এক মান্যতায় আসতে গেলে কি করতে হবে না, সৃষ্টির আদিতে যে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে, কোনটা সৃষ্টির আদিতে ধর্মগ্রন্থ দেওয়া হয়েছে বন্ধুরা? সে গ্রন্থটি হলো, যাকে শুনে শুনে মনে রাখা হতো, সেই বেদ। বেদ সব থেকে প্রাচীন। কত প্রাচীন না, एको বৃন্দ সন্নবতী কোটয় অষ্টৌ লক্ষাণী ত্রিপঞ্চাশৎ সহস্রাণী। আজও ব্রাহ্মণ, পুরোহিত, পূজারী যখন কোনো যজ্ঞ অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক কর্ম বাড়িতে করতে যায়, তার আগে একটি সংকল্প পাঠ করে। এক এক দিন অতিবাহিত হলে সেখানেও পরিবর্তন হয়ে যায় সেই সংকল্প পাঠের মধ্যে। কি বলছে? एको বৃন্দ মানে 100 কোটিতে এক বৃন্দ হয়, ষণ্ণবতী কোটি 96 কোটি, 196 কোটি, অষ্টৌ লক্ষাণী মানে 8 লক্ষ, ত্রিপঞ্চাশৎ সহস্রাণী মানে 53,000, আর 126তম ষডবিংশতি অধিক শতম সৃষ্টি সম্বৎসরে। কিছুদিন পরে সপ্তবিংশতি অধিক শতম হয়ে যাবে, মানে 127তম সম্বৎসর চলে আসবে। তাহলে বোঝা যায় যে একদম ক্লিন যে 196 কোটি বছর আগে এই বেদ এসেছে। যারা বেদ পাঠীরা বেদ পাঠের আগে এই সংকল্প পাঠটি করে, এক এক দিন সেখানে হিসাব হয়ে যায়, এক এক দিন অতিবাহিত হলে। তার মানে এটা নির্ভুল। আজও সে ডায়েরিকে প্রামাণিক মানা হয়, যে ডায়েরি নিয়ত লেখা হয়, প্রতিদিন লেখা হয়। আর এরকমই একটি ডায়েরি হলো সংকল্প পাঠ, যা সৃষ্টির আয়ুকেও বলে দেয়, বেদের আয়ুকেও বলে দেয়। বন্ধুরা, সেই বেদ সৃষ্টির সাথে সাথে দেওয়া ধর্মগ্রন্থ, আমরা তা থেকে বঞ্চিত হব কেন? আমরা দেখি না, আমরা জানি না, জানার আগ্রহ রাখি বেদের মধ্যে কি আছে। বেদের বিকৃত অর্থ হতে পারে, কিন্তু সঠিক ব্যক্তির হাতে পড়লে তার সঠিক অর্থ বেরিয়ে আসে। তো বৈদিক মান্যতাই হলো সমগ্র মনুষ্য মাত্রের জন্য, সব যুগের জন্য প্রযোজ্য। কখনো তা পরিবর্তন হয় না, সেটা শাশ্বত চিরন্তন বিদ্যা, চিরন্তন মান্যতা, যা মনুষ্য মাত্রের কল্যাণকারী পথ, সেই বেদ পথ, বৈদিক পথ। তাই বন্ধুরা, বেদের দিকে ফিরুন, বেদ মার্গে ফিরুন। আর যত মত পথ সম্প্রদায়গুলো চলছে, যেগুলো বেদের অনুকূল, সেগুলো মানুন, কিন্তু যেগুলো বেদের বিরোধী মান্যতা, সেগুলো ক্ষণভঙ্গুর,